ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অনুষ্ঠানটি সম্পর্কে আপনারা কম বেশি জানেন। বন্ধুগণ অনুযায়ী মহারাজের বিরহ উৎসব। বিরহ অর্থ কী? বিরহ শব্দের অর্থ কী? যদি বাংলা ব্যাকরণের জ্ঞান থাকে তাহলে সহজেই আমার চেয়ে ভালো বুঝবেন। বিশেষ ব্যবহার হয় বীজ যোগ রহ, বিরহ, অর্থাৎ বিশেষ স্পেশালভাবে তাকে স্মরণ করা হয়। এখন এখানে যারা বসা আছে সবাই কল্যাণ বন্ধুকে চেনেন, জানেন, তার ছবিখানা আমার মনে পড়ছে, বলা হয় বিরহ। স্পেশালি তাকে এখন স্মরণ করা হচ্ছে, এটা বিরহ উৎসব। মানুষের সংখ্যা পৃথিবীতে এখন যা কন্ট্রিবিউশন ধারাবাহিকভাবে জাতিসংঘ হিসাবে 700 কোটি। এর মধ্যে একজনও থাকবে না, আর একসঙ্গে আসেও নাই। আসাটাও তার দুইটা জায়গা খুব কঠিন জায়গা, হার্ড ফাইন্ড, সাংঘাতিক কঠিন। জন্মের কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়। সন্তান ভবিষ্যতেই কষ্ট, মাথাটা কেউ বোঝে না, এর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না, এর উপরে কোনো বই লেখানো যায় না। আছে কোনো বই? সন্তান ভবিষ্যতে কি কষ্ট বেদনা, এটা কি কোনো বই আছে? এটা অনুভবের বিষয়। আর মরণের যে কষ্ট, এটাও লেখা যায় না, এটাও লেখা যায় না। যদি মরে যেতে বলে যে কষ্টটাকে সে বোঝে, এটা তো লিখতে পারে না। যেটা বলা হয়েছে, জন্মের কষ্ট জানে মায়, মরণের কষ্ট জানে গায়। তার মরতে হবে কেন? আমি যে জন্মেছি, আমার বয়স 81 বছর, আমি কয়বার জন্মেছি, কয়বার মারা গেছি? এখন হিন্দুইজম, হিন্দু ধর্ম বলছে না, তুমি এইটাই ফার্স্ট না, এইটাই লাস্ট না, তুমি এর আগে অনেকবার জন্মেছ। কত লক্ষবার তার হিসাব দিচ্ছেন, কন্টিনিউশন ধারাবাহিক দিচ্ছেন, 84 লক্ষবার। তার মধ্যে ইনসেক্ট, পোকামাকড়, আদার্স অন্য কোনো প্রাণী, সবচেয়ে লাস্ট হচ্ছে মনুষ্য প্রাণী, এটা সর্বশেষ। এই জন্মে লাভটাকে, উপকারিতাকে, হোয়াট বেনিফিট, লাভটাকে একমাত্র মানুষের জন্য ভগবান লাভ করা যায়, অন্য কোনো দমদম যায় না। আমাদের পুকুরে মাছ আছে, এখানে গাভী আছে, গাছে পাখি আছে, ওরা ভগবান লাভের সুযোগ নাই। একমাত্র ভগবান লাভের সুযোগ মানুষের আছে, এইটা একটা এক্সেপশন, ব্যতিক্রম। মনুষ্য দেহটা লাভ করার আগে অনেকগুলি জন্ম মনে করছে। তার মধ্যে ইনসেক্ট, পোড়া, পোকামাকড়, পাখি, খেচর, জলচর, জলে বসবাস, এরকম বহু প্রাণী অতিক্রম করে মানুষের দেহ লাভ হয়। এই যে কল্যাণ বন্ধু মারা গেছে, এটা এর ব্যতিক্রম। শাস্ত্রী বলছে কিছুক্ষণ আগে, রথে তো বাংলা নির্দিষ্ট পুনর্জন্ম নবিদ্যতে। যে রথে ভগবান জগন্নাথে দেখে তার পুনর্জন্ম হয় না, ও মারা গেছে জগন্নাথের, ওর মারা গেছে জগন্নাথের অনুষ্ঠানের মধ্যে, ওই দিনটা শাস্ত্রের কথা আছে। রথে বাংলা নির্দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, এই লোকেরা পুনর্জন্ম হয় না, নো রিবার্থ, আর এর পুনর্জন্ম হয় না। তো মারা গেছে যে, তাও একটা ভালো সময়ের মধ্যে মারা গেছে, আরতি করতে করতে মারা গেছে। আরতি শব্দটা আমরা অনেকেই জানি, এটি কে কখন চালু করছে, এটা চালু হয়েছে কোন সনে, কোনো ইয়ার নেই, বস চালু করছে মা যশোদা। কৃষ্ণ ফিরে আসছে মাঠের থেকে, গোদাম ধুইতে, তখন মায়ের তো মনে করে ভূত প্রেতে আক্রান্ত করতে হয়েছে। ঘরে কৃষ্ণকে স্নান করেছে, আরতি করে আগুন দিয়ে ঘরে এনেছে। মা তো কৃষ্ণ তো কাছে ভগবান না, কৃষ্ণ তো আর খাওয়াল। এই জন্য মনে কর, যদি তো আমার ছেলে কিছু আক্রমণ করে থাকে, এখন স্নান করাবো আর আগুন দিয়ে আরতি করবো, তারপর ঘরে নেবো। সেইখান থেকে তার চালু হয়ে যায় আরতি, এর আগে আরতি ছিল না। এই যে কল্যাণ বন্ধু প্রয়াত হওয়া, এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় বিষয় এই কারণে, কৃষ্ণ ভগবান অর্জুন মানুষ মরণকালে ভাবনা নিয়ে দেহ ত্যাগ করে, পরবর্তী জীবনে তার সেই গতি লাভ হয়। যে মানুষ যে ভাবনায় ভাবিত হয় পুনর্জন্ম, সেইভাবে হয়। আধুনিক গল্প বলে তাহলে বুঝবেন। আপনারা একটা ছবি দেখছেন অনেক করে, দেখুন আফ্রিকান, সেটার নাম মনে নেই, মাত্র এক হাতের মধ্যে একটা বর্ষা বা ত্রিশূলের মধ্যে, দেখছেন নামটা এইমাত্র মনে নেই, কিছু করে বলে গেল। হ্যাঁ, না অঙ্কুশ না, ওই ছেলেটার নাম আফ্রিকান ছেলে, মারা দেওয়া ওই ছেলে, ওই রকম একটা ছেলে জন্মেছে আর এক ঘরে, তারা হোয়াইট কালার ইউরোপিয়ান। তখন মেডিকেল তার মেয়ে প্রশ্ন দেখা দিচ্ছে, দিস প্যারেন্টস আর হোয়াইট বাট বেবি ইজ ব্ল্যাক। বাচ্চা বাবা ফর্সা, বাচ্চাটা কালো হলো কেন? প্রশ্ন
এটা সাইকোলজিক্যাল ফিজিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে। মেডিকেল ট্রিটমেন্টই পাওয়া গেছে। জিজ্ঞেস করছে মেয়েকে, ইউরোপিয়ান মেয়েকে, যে তুমি যখন সন্তান স্বভাব ছিল হয়ে গরিবী মাদার যখন হয়ে থেকে তুমি যখন মা হতে চলছিলে তখন তুমি কী চিন্তা করতো? বলতে আমার ঘরে একটা ছবি ছিল, ব্রুসলির ছবি। আমি মনে করতাম ওই আমার ছেলে যেন ব্রুসলি হয়, এই চিন্তা করতে করতে সাইকোলজিক্যালি আমার এই ভাবনা ছিল। তবে বাইপনকার একটা তোমার বাচ্চার ছেলের মধ্যে ওই তোমার যখন পেটে ছিল তখন এই চিন্তা করছো বাচ্চাও এই জন্য চিকিৎসা বিজ্ঞানের কথা বলে। এই জন্য দেখবেন আমাদের দেশের মায়েরা সন্তান সহ বা বউকে খুব সতর্ক রাখে যাতে ফিজিক্যালি কোথাও আনফিট না, কোনো সমস্যা দেখা দেয়। 7 মাস হওয়ার পরে তাকে ক্লোজ করে দেয়। এই কথাগুলি তো বিজ্ঞানসম্মত। এই যে কল্যাণ বন্ধু হয় বাবা না হয় মা না সাম্বরে সংসারে কেউ না কেউ ভগবান ভাবিতে ছিল, তা নাহলে এটা হয় না। মৃত্যুকালীন সময় ভগবানের নাম করতে করতে পূজা করতে করতে মরে যাওয়া এটা এক্সেপশন, ব্যতিক্রম ধর্মের বাবা। এটা তার জন্য সে লেখাপড়া কম জানতো, কিন্তু পড়াশোনার আগ্রহ ছিল খুব বেশি, পড়াশোনার আগ্রহ ছিল। আর দ্বিতীয় যেটা সেটা হলে এই প্রভুর অঙ্গসজ্জা সাজানো, এটা একটা এক্সেপশন, সবাই পারে না। আমি জীবনে করতে পারি না, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমার 80 বছর বয়স, আমার প্রায় 55 বছর কাটাইলে ওখানে, কিন্তু আমি পুরোপুরি কোনো সাজার যোগ্যতা আমার নাই, পারি না। অন্যটা পারি, এটা পারি। এইটা একটা অভিজ্ঞতা, তারা কিন্তু গর্বপর। পূর্বজনের শক্তি না থাকলে এইভাবে আসা যায়। অর্জুন জিজ্ঞেস করছে কৃষ্ণ ভগবানের কাছে যে আমি যদি মারা যাই তা আমি কী হব? কৃষ্ণ বলছে তুমি যে ভাবনায় ভাবিত হয়ে মারা যাবে অনুরূপ গতি তোমার লাভ হবে। এক কথা শেষ। তুমি যে ভাবনায় ভাবিত হয়ে মারা যাবে এক্সাক্টলি নেক্সট ট্রাইব ওই গতি লাভ হবে। আজকে দেখেন ওইখানে মহানামের ছবি আছে না, ওনার জন্মটা আবির্ভাব হয়ে যাবে কীরকম ওই সন্ন্যাসী আগেই বুঝছে। ওনার মা সন্তান হওয়া এক ঘর থেকে আর এক ঘরে যাইতেছে, তখন বাচ্চা ড্রপ হয়ে গেছে উঠানের মধ্যে, উনি সংসারে থাকবে না। তার প্রথম ইন্ডিকেশন হয়েছে ওনার জন্মটা। এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছে ওনার মা সন্তান স্বভাব, সে গোয়িং টু বি মাদার, ড্রপ ই বেবি ওপেন সাইড, একটা প্রাকাশ্যে দিবালোকের মধ্যে বাচ্চারা জন্মেছে। এই মহান আমরা জন্মতে এই যে ইন্ডিকেশনগুলি, এগুলির অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আর দ্বিতীয়ত হল আপনি যে চিন্তা করবেন সেই চিন্তাটা আপনার মধ্যে গ্রো হবে, একসময় কার্যকরী হবে। তো এইখান থেকে আসছে তাদের গুরুদেব মহানন্দচারীর পরে প্রেসিডেন্ট ছিলেন ব্রহ্মচারী মহারাজ। আমাদের আরতি করার মতো এরকম যোগ্য ব্যক্তি এখনও নাই, আগে ছিল কিনা আমার জানা নাই। ওর শিক্ষাটা তার কাছ থেকে আসছে। আরতি হলো, আরতিতে করে আপনি বৃন্দাবন যদি যান দেখবেন আমরা যখন ধুতি পরে না, বৃন্দাবনের পুরুষে মেয়ের সাথে ব্লাউজ পরে, শাড়ি পরে, অর্থাৎ ব্রজগোপিনীর সাথে দেখতে ফিজিক্যালি হিজ পুরুষ, কিন্তু যখন আরতি করে তখন তো শাড়ি পরে, ব্লাউজ পরে, তখন সে মেয়ের সাথে। এটা ব্যতিক্রম দাবি ঘটনা, মানে শুনলে আসবে। একটা পুরুষ লোক শাড়ি পরছে, ব্লাউজ পরছে, কী জন্য তো জানা না? পুরুষ এটা সাথে ব্রজগোপিনী, এইটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। একটা ছেলে মেয়ে সাজছে ফর সামটাইমস, কিছুক্ষণের জন্য, কখন? আরতির সময়। এই ভাবটা কল্যাণের মধ্যে ছিল। আরতি করার সময় এইরকম ভাবে আরতি করত, পায়ের নৃত্যের ঢং করে ছন্দগুলি অত্যন্ত সুন্দর ছিল। এই বিষয়টি আমাদের কাছে অনেকের কাছে নূতন মনে হতে পারে, কিন্তু আসলে তা এটা প্রাচীনতা। আর ভগবানের কাছে প্রার্থনা করি তার জীবনটি সুন্দর ছন্দময় হোক, আবার যেন জগৎবন্ধু হিসেবে আসতে পারে। ঠিক কথা বলা আছে, রসতে 12 পুনর্জন্ম নবদ্যতে, আবার যেন ভগবান তাকে মনুষ্য দেহ নিয়ে জগৎবন্ধু সেবায় তাকে পাঠিয়ে দেয়। এটা আমার প্রার্থনা প্রভুর চরণে, তার জীবনটা সুন্দর সুখময় হোক। জয় জগৎবন্ধু।